সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের আবার মাস্টার ক্লাসের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে যে আমরা ক্লাসটা করতে চলেছি, তোমাদের ক্লাসিফিকেশনের যে লেটার সিরিজগুলো অর্থাৎ লেটারের যে সম্পর্কিত প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করছিলাম। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। চলো প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13-এর ক্ষেত্রে দেখো এখানে যে অপশানগুলো আছে, এই চারটে অপশানের মধ্যে আমাদের কোনটা আলাদা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা অলরেডি প্রথম ক্লাসে অনেকটাই বুঝতে পেরেছো যে এগুলো কিভাবে আমরা সলভ করব। তো একই রকমভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করতে থাকবো। তোমাদের এনএমএস এর ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা শিফটে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। তো সেই হিসেবে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। চলো, এখানে ডি এর পরে ই আছে, পি কিউ, কিউ আর এস টি, টি এর পরে ইউ আছে, আর এম এর পরে ও আছে, তাই তো, এম ও আছে। তাহলে আমরা যদি ডি থেকে ইতে যাই, এ বি সি ডি, ডি এর পরে কি হচ্ছে, ই হয়ে যাচ্ছে। ডি এর পরে ই অর্থাৎ এক ঘরে গিয়ে যাচ্ছে, +1। পি এর পরে কিউ আছে, পি, পি এর পরে কি আসছে, কিউ, তাহলে এক ঘরে গিয়ে যাচ্ছে, এখানেও কিন্তু +1। তারপরে দেখো কিউ আর এস টি, টি এর পরে আসছে ইউ, টি এর পরে আসছে ইউ, এখানে কি হচ্ছে, এক ঘরে গিয়ে যাচ্ছে। আবার এখানে দেখো এম, এম এর থেকে ও যদি হয়, এম এন ও, এম এন ও, তাহলে এখানে কিন্তু দু ঘর এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি যদি আমরা দেখি তাহলে এগুলো সবগুলো এক ঘর করে এগোচ্ছে, এটা দু ঘর। তো এটা অনেকটা ইজি কোশ্চেন আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14। তো দেখো এখানে কি আছে, এল বি কে, এই প্রশ্নটা কিন্তু একটু দেখে নিই ভালোভাবে আমরা। এল কত হয়, 12, বি কত হয়, বি এর কোড হলো 2, কে হচ্ছে 11, কে 11, টি 20, এইচ 8, ভি 22, টি 20, ইউ কত হচ্ছে, ইউ হলো 21, পি কত 16, ডি 4, আর ও হচ্ছে আমাদের 15। ঠিক আছে, তো এইগুলো কিভাবে করলাম তোমরা অবশ্যই আগের ভিডিওতে দেখেছো আশা করি। তো আমরা এই যে এ বি সি ডি পরপর যে লিখেছি, এদের প্রত্যেকটার আলাদা আলাদা কোড, এ মানে 1, বি 2, সি 3, ডি 4, ই 5। তো এভাবে করে আমরা কোডগুলোকে কিন্তু 1 থেকে 26 পর্যন্ত লিখেছিলাম, তাই তো। তো প্রত্যেকটার কোড যদি মুখস্থ রাখতে পারো খুবই ভালো হয়, আর না হলে তোমাদেরকে এ থেকে জেড পর্যন্ত লিখে নিতে হবে। প্রথম ফার্স্ট হাফ হলো এম অবধি, তারপর এন থেকে আবার জেড অবধি তোমাদের কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, লিখে নিয়ে তারপর তোমরা কোডগুলো ইউজ করবে। এবার দেখো আমাদের এদের মধ্যে মিল কোথায়, মিলগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে কি আছে, 11 থেকে 12, তাহলে এখানে 11 থেকে 12 মানে হচ্ছে এক ঘর, আর মাঝখানে আসছে 2। এখানে দেখো 8 থেকে 11 যদি আমরা নিই, তাহলে 8 থেকে 8-এর পরে 9, 10, 11, 3 ঘর আসছে, তাই তো। আর এখানে 21 থেকে যদি 22 হয় এক ঘর, এখানে 15 থেকে 16 হচ্ছে এক ঘর। ঠিক আছে, তো এটা আমি অনেক রকমভাবে ট্রাই করেছি। তার মধ্যে দেখো ভাওয়েলের যদি কনসেপ্ট দেখি, এখানে ও আছে, ইউ আছে, কিন্তু এখানের মধ্যে কোনো ভাওয়েল নেই। তাহলে এখানে দুটো ভাওয়েল আছে, এখানে সব কনসোনেন্ট আছে। তাহলে পৃথক করতে তো পাচ্ছি না, আলাদা করা যাচ্ছে না। তো আরেকটা যে সিকোয়েন্সটা আমি দেখলাম সেটা হলো 15, 16, 21, 22, 11, 12। তাহলে এগুলো কি হচ্ছে, ওই লাস্টেরটা থেকে ফার্স্টেরটা আসলে সবগুলো করে এক এক করে সিকোয়েন্স আসছে। সেই ক্ষেত্রে এটা একটা অ্যান্সার আসতে পারে যে এটা সবার থেকে আলাদা হচ্ছে, বাকিগুলো কিন্তু একই রকম হচ্ছে। কিন্তু এদের যে মাঝখানের যে লেটারগুলো আছে এগুলোকে কিন্তু কোনো রকমভাবে মেলানো যাচ্ছে না। তো তোমরা যদি কেউ এটা ঠিকঠাকভাবে যদি পারো, যে অন্য কোনো নিয়ম তোমরা যদি ভালো কোনো নিয়ম যদি পেরে থাকো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আমি দেখে নেব। তাহলে আমাদের এই যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্স হিসেবে অ্যান্সার কি চলে আসছে, অ্যান্সার কিন্তু সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে, বি। ঠিক আছে, বি সবার থেকে আলাদা হয়ে যাবে। পরের প্রশ্ন, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15। ভি ডব্লিউ ওয়াই, ইউ ভি, ভি এর পরে কি হয়, ডব্লু, ইউ ভি, ভি এর পরে ডব্লু অর্থাৎ এক ঘর, ডব্লুর পরে এক্স ওয়াই, এখানে হচ্ছে দুই ঘর। ঠিক আছে, ভি, ইউ ভি, ডব্লু, এক্স ওয়াই, জেড, তোমরা যদি এরকম লেখো পরপর, প্রথমে কি ছিল, ভি, ভি থেকে ডব্লুতে আসছে, তার মানে এক ঘরে গিয়ে যাচ্ছে। আবার ডব্লু থেকে ওয়াইতে যাচ্ছে, মানে হলো দুই ঘরে গিয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো এইভাবেই করতে হয়। পরেরটা দেখো, কিউ, কিউ থেকে যদি আর এ যাই আমরা, কিউর পরে কিউ আর, কিউর পরে কি হয়, আর হয়ে যাচ্ছে, তাহলে এক ঘর।
আর এর পরে হচ্ছে এস টি, 2 ঘর, এস টি। এল এর পরে এম, কে এল, এল এর পরে কি হচ্ছে এম, 1 ঘর। এম এর পরে এম এন ও, এম এন ও, 2 ঘর। ওকে। জে এর পরে দেখো আই জে, জে এর পরে কে, 1 ঘর। তারপরে কে এর পরে এল, তাহলে কে এর পরে তো এল হয়, এখানে তো 1 ঘর হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 ঘর 2 ঘর করে এরকম এই তিনটে একই রকম আছে, কিন্তু এটা দেখো 1 ঘর 1 ঘর, তাহলে কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16। আচ্ছা, এইচ ই বি কে টি এইচ ভি টি ইউ আই জে এইচ। আচ্ছা, এখানে আমাদের প্রথম যে অপশনটা, সেই অপশনটা দেখে আমাদের মাথায় কি আসছে, যে আমরা যদি বি থেকে এদিকে আসি তাহলে আমাদের একটা ভালো সিকোয়েন্স আসতে পারে, যে বি এর পরে সি ডি ই, 3 ঘর আসছে এদিকে, তাই তো। বি এর পরে সি ডি ই -3, ই এর পরে এফ জি এইচ -3। তো উল্টোভাবে যদি আমরা আসি তাহলে মাইনাস লিখবো, সোজা হয়ে গেলে প্লাস লিখবো। তাহলে এখানে -3 আসছে। এবার দেখো এইচ থেকে যদি আমরা টি তে যাই, তাহলে কোডগুলো যদি আমরা লিখে নিই, কে মানে 11, আর টি মানে 20, আর এইচ মানে কত 8। এখানে ভি মানে 22, টি 20, ইউ হলো 21, I9, J10, এইচ 8, আর এটাও লিখে নিই, এটা 8, 5 আর হচ্ছে 2। ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা সিকোয়েন্সটা দেখি, এখানে দেখো ওই -3 বলছিলাম যে সেটা হলো, কিন্তু এই সিকোয়েন্সগুলো কি হচ্ছে, এখানে দেখো এটা বাড়ছে, এটা কমছে, এটা বাড়ছে, আবার এখান থেকে এটা আরও বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটার থেকে এটা কমছে, এটা কমছে, আবার এটা কি বাড়ছে, এটা আবার বাড়ছে, এটা কি হচ্ছে আবার কমছে। তাহলে বাড়ছে কমছে একটা ব্যাপার আসছে, ঠিক আছে, কিন্তু কোনো সিকোয়েন্স কিন্তু আমরা প্রপার পাচ্ছি না, যে সবগুলোর ডিফারেন্স সেম এরকম কিন্তু পাচ্ছি না আমরা। তাহলে কিন্তু এটা দেখো, এটা কি হচ্ছে, মানে 8 সবার থেকে বড়, তারপরে হচ্ছে 5, তারপরে হলো 2, তাহলে বড় থেকে ছোট একটা সিকোয়েন্স কিন্তু আসছে এখানে, কিন্তু তবুও কোথাও না কোথাও এটা কিন্তু একেবারে স্যাটিসফাইড অ্যান্সার মনে হচ্ছে না। তোমাদের যেহেতু এনএমএস এর এক্সামে আমি দেখেছি বেশিরভাগই এগুলো ভাওয়েল কনসোনেন্টের যে কনসেপ্ট সেটা দিয়ে কিন্তু থাকে। তো যখন এরকম এলোমেলো ব্যাপার থাকবে তখন তোমাদের ভাওয়েল কনসোনেন্ট একবার চেক করে নেবে তোমরা। দেখো এখানে একটা ভাওয়েল আছে আই, এখানে ইউ আছে, এখানে দেখো ই আছে, এখানে কিন্তু কোনো রকম ভাওয়েল নেই। তাহলে সেই হিসেবে আমরা কিন্তু অপশান বিটাকে বেশি প্রেফারেন্স দেবো। ঠিক আছে, তো তোমরা অ্যান্সার অপশান বি করবে। পরের প্রশ্ন দেখো, কি বলা হচ্ছে, দেখো এখানে এনপিএম জেএল কিউএসকে বিএইচজেড, এম থেকে যদি আমরা এনতে যাই, তারপর এন থেকে যদি আমরা পিতে যাই, তাহলে এখানে 1 ঘর আমাদের যেতে হচ্ছে। তারপরে এম এন, এন এর পরে কি হয় এম এন ও পি, ও পি 2 ঘর, এখানে 2 ঘর যেতে হচ্ছে। তাহলে লাস্টের থেকে আমরা ফার্স্টের দিকে যাচ্ছি। দেখো এল থেকে জে হচ্ছে না, এটা কিন্তু আবার আলাদা হয়ে যাচ্ছে, তাই না। এখানে কি হচ্ছে জে, জে থেকে আমরা আই জে কে এল, এখান থেকে আমরা এখানে যেতে পারি, যে 2 ঘর। আচ্ছা, কিন্তু এভাবে কি হবে, কিউ, কিউর পরে কে আসছে, হবে না। দেখো এখানে জেড থেকে বি, আবার বি এর পরে জেড এর পরে যদিও বা এ বি হয়, 2 ঘর যাচ্ছে, জেড থেকে এ বি, এল থেকে জে হবে না, আসছে না। তুমি এখান থেকে এখানে যেতে পারবে, এখানে ধরো জেড এর পরে এ হচ্ছে, এর পরে বি হচ্ছে, আমি মানলাম এখানে 2 ঘর। কে, কে এর পরে কি হচ্ছে কিংস 11, আর এটা তো কিউ 17 হচ্ছে, কিউ 17 আর হচ্ছে কিংস 11 11 হচ্ছে। তাহলে এই সিকোয়েন্সটা আমরা পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা অন্যরকমভাবে একটু ট্রাই করি। দেখো আমরা এক কাজ করি, কোডগুলো সব লিখে নিই। এন কত হচ্ছে, এম এন 14, পি 16, এম 13, জে 10, এটা 1 হবে, এল হবে আমাদের 12, কিউ 17, এস হচ্ছে 19, কিংস 11, আচ্ছা এটা 2 হচ্ছে, 8 হচ্ছে, জেড হলো 26।
সিকোয়েন্স যদি দেখো এখানে 14 আছে, 16 আছে, 13 আছে, 10, 1 আবার 12, তার মানে সিকোয়েন্স আমাদের কিন্তু মিলছে না, ঠিক আছে। 17, 19 আবার 11 আছে, 2, 8, 26, সিকোয়েন্স কি আসছে? আসছে না। তাহলে ভাওয়েল কনসোনেন্ট একটু চেক করে নিই আমরা। প্রথমে দেখো এখানে কি কিছুই তো নেই, ভাওয়েল নেই। এখানে একটা ভাওয়েল আছে, এখানে দেখো কোনো ভাওয়েল নেই, এখানেও কোনো ভাওয়েল নেই। তাহলে অ্যান্সার কি হবে? অপশান বি হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এখানে একটা ভাওয়েল আছে, বাকিগুলোতে ভাওয়েল নেই, তার জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান বি। যখনই তোমাদের সিকোয়েন্স মিলবে না, যখন মিলবে না তখন তোমরা ভাওয়েল কনসোনেন্টটা চেক করে নেবে, ঠিক আছে। আর প্রত্যেক বছরই তোমাদের ভাওয়েল কনসোনেন্টের উপর কিন্তু কোশ্চেন থাকে। দেখো পরের প্রশ্ন, এখানে সি জি ই আছে, তাহলে সি থেকে আমরা জিতে যেতে পারি, ইতে যেতে পারি। সি এর পরে কি হবে? সি এর পরে ডি ই, অর্থাৎ 2 ঘর। তারপরে ই এর পরে এফ জি, 2 ঘর। কে থেকে এম এর মধ্যে যাও, কে থেকে এম এ গেলে কি হবে? কে এর পরে এল এম, 2 ঘর। এম এর পরে এন ও, 2 ঘর। জে এর পরে আই জে, জে এর পরে কে এল, 2 ঘর হচ্ছে। এল এর পরে কি হচ্ছে? এম এন, এটাও 2 ঘর হয়ে যাচ্ছে। এবার দেখো কে থেকে যদি আমরা টিতে যাই, আই যে কে এল এম এন ও পি কিউ আর এস টি, অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা যেমন 2 ঘর 2 ঘর করে হচ্ছে, এরকম হচ্ছে, এটা কিন্তু সেই সিকোয়েন্স হিসেবে আসছে না। তাহলে অ্যান্সার কি হবে? অপশান ডি হয়ে যাবে, সবার থেকে আলাদা, ঠিক আছে। ডি হয়ে যাবে, কারণ এগুলো দেখো সবগুলো 2 ঘর 2 ঘর করে আসছে, কিন্তু কে থেকে আমরা যদি টিতে যেতে চাই অনেক বেশি হচ্ছে, যেমন কিংস 11 T20, তাহলে হিসাব মতো 9 ঘর হয়ে যাচ্ছে, ঠিক আছে। 9 ঘর হয়ে যাচ্ছে, হবে না। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আরটিএক্স, পিআরএস, বিডিএইচ আর হলো ইজিকে, কি হবে? আচ্ছা, কিউআর, এসটি, আর এর পরে কি হচ্ছে? এস টি, 2 ঘর। কিউআর এস টি, টি এর পরে ইউভিডব্লিউএক্স, 4 ঘর, তাই তো। কিউআর এস টি, টি এর পরে কি? কিউআর এস টি ইউভিডব্লিউএক্স, 4 ঘর, 2 ঘর 4 ঘর। পি এর পরে কিউ, পি এর পরে কিউআর, পি এর পরে কিউ আর, 2 ঘর। আর এর পরে কি হচ্ছে? কিউআর, আর এর পরেই কিন্তু এস হয়ে যাচ্ছে, তাহলে 1 ঘর হচ্ছে, 1 ঘর চলে আসছে। বি থেকে ডি, বি এর পরে সি ডি, 2 ঘর হচ্ছে। এ বি সি ডি, ই এফ জি এইচ, ই এফ জি এইচ, 4 ঘর, তাই তো, 4 ঘর। ই এর পরে এফ জি, ই এর পরে এফ জি, 2 ঘর। তারপরে জি থেকে এইচ আই জে কে, 4 ঘর। এইভাবে আমরা লিখতে পারি, অথবা তো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা সহজে গুণে বের করে নিতে পারি তাহলে আমাদের অনেক ইজি হয়ে যায়। কোডিংগুলো লিখলেও লেখা যায়, কোডিংগুলো লিখলেও তোমরা বিয়োগফলগুলো লিখে লিখে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে অ্যান্সার? এখানে 2 4 2 4, এটা দেখো অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। বি হলো সবার থেকে আলাদা, বাকি সবগুলো সিকোয়েন্স কিন্তু সেম। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 20। আচ্ছা, 20 নাম্বার প্রশ্নে কি বলছে? দেখো 4টে যে অপশান দেওয়া আছে, সেই 4টে অপশানের মধ্যে ইবিএ, এক্সইউটি, টিকিউপি আর হলো জে এফ ই, কীভাবে করবো? আচ্ছা, এখানে কোনটার থেকে কোনটাতে যেতে আমাদের সুবিধা হবে? আমাদের প্রথমত এ থেকে আমরা বিতে যেতে পারবো, আবার বি থেকে আমরা ইতে যেতে পারবো, তাই তো। তাহলে সেই হিসেবে সেই সিকোয়েন্স ধরে আমরা এগোই। তাহলে এ থেকে যদি বিতে যাই -1, আর বি থেকে যদি ইতে যাই, বি এর পরে সি ডি ই, 3 ঘর, -3। কিউ আর এস টি, টি এর পরে ইউ, তারপরে ইউর পরে ইউ ভি ডব্লিউ এক্স, 3 ঘর। পি এর পরে কিউ, 1 ঘর। কিউর পরে কিউ এম এন ও পি কিউ আর এস টি, তাই তো, আর এস টি, 3 ঘর, 3 ঘর। ই থেকে এফ, 1 ঘর। এফ এর পরে জি এইচ আই জে, জি এইচ আই জে, 4 ঘর। এটা কি হচ্ছে? 4 ঘর এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। -4, তাহলে সবগুলো -1 -3 করে হচ্ছে, অপশান ডি হয়ে যাচ্ছে -1 -4। তাহলে সবার থেকে আলাদা কি হবে? অপশান ডি। চলো পরের প্রশ্ন,
আচ্ছা, এখানে দেখো, এখানে দেওয়া আছে যে পেন, পেন্সিল, ব্রাশ আর কালি, এই চারটের মধ্যে কোনটা আলাদা হবে? তাহলে পেন, পেন, পেন্সিল, ব্রাশ আর কালির মধ্যে কোনটা আলাদা হবে? দেখো, পেন দিয়ে আমরা কি করি? পেন দিয়ে আমরা লিখি, পেন্সিল দিয়েও আমরা লিখি, কালি দিয়েও কিন্তু আমরা লিখি, ঠিক আছে? কালি দিয়ে আমরা লিখি বা ছবি আঁকি, তাহলে এই তিনটে দিয়েই কিন্তু ডাইরেক্ট আমরা লিখি। কিন্তু ব্রাশ দিয়ে, এখন তোমরা বলতে পারো যে ব্রাশ দিয়েও আমরা লিখি। ব্রাশ দিয়ে আমরা কিভাবে লিখি? দেখো, প্রথমত ব্রাশের মধ্যে আমরা কালি নিয়ে তারপরে সেটা দিয়ে আমরা লিখতে পারি বা আঁকতে পারি। তাহলে কি হচ্ছে, ডাইরেক্ট ব্রাশ দিয়ে শুধুমাত্র ব্রাশ ঘষলে তো আর লেখা হবে না, তাহলে ব্রাশের সাথে কিছু আমরা মেশাচ্ছি, অর্থাৎ কালিটাকে নিচ্ছি, তাহলে ব্রাশ একটা কোথাও না একটা, এটা একটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? এগুলো যেমন ডাইরেক্ট আমরা লিখতে পারছি এদের সাহায্যে, কিন্তু ব্রাশটা কি, ব্রাশটা একটা মাধ্যমের মানে মাধ্যম হয়ে যাচ্ছে, লেখার একটা মাধ্যম বলতে পারি। তাহলে সেই হিসেবে অপশান সি তোমরা সঠিক অ্যান্সার নেবে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি, এদের মধ্যে কোনটা আলাদা? তো এই কোয়েশ্চেনটা অনেকটা ইজি কোয়েশ্চেনই আছে। ক্রিকেট, ব্যাডমিন্টন আর টেবিল টেনিস আর হকির মধ্যে দেখো, এই যে টেবিল টেনিস যে খেলা হয়, টেবিল টেনিস কিন্তু একটা ইনডোর গেম, অর্থাৎ এটা একটা রুমের মধ্যে খেলা হয়, ঠিক আছে? বাকিগুলো খোলা মাঠে খেলা হয়, অর্থাৎ ওগুলো আউটডোর গেম। তাহলে ইনডোর গেম কি হবে? টেবিল টেনিস। বাকি ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি এগুলো সবগুলো আউটডোর গেম। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 23, সিংহ, বাঘ, শিয়াল, বানর, চারটের মধ্যে কোনটা আলাদা? তো সিংহ আর বাঘ আছে, সিংহ, বাঘ, শিয়াল, এই তিনটে কি হচ্ছে? এই তিনটে কিন্তু মাংসাশী প্রাণী, ঠিক আছে? এরা বিভিন্ন পশুর মাংস খেয়ে থাকে। কিন্তু এই যে বানর আছে, বানর কিন্তু গাছের ফলমূল বা গাছের পাতা টাতা এই সমস্ত জিনিসগুলো খেয়ে থাকে, ঠিক আছে? বা সবজি টবজি এ সমস্ত খেয়ে থাকে। তাহলে বানর হয়ে যাবে সবার থেকে আলাদা, অপশান ডি হবে সবার থেকে আলাদা। পরের প্রশ্ন, আচ্ছা, আজকের এই কোয়েশ্চেনটা আমরা লাস্ট করাবো, নেক্সট ক্লাসে আমরা বাকি কোয়েশ্চেনগুলো সলভ করিয়ে দেবো। কি বলছে এখানে দেখো, মানুষ, বাড়ি, পাখি, পাখির বাসা, সিংহ, বন, ঘোড়া, আস্তাবল। তাহলে এই যে অপশানগুলো আছে এগুলো কিসের অপশান? তো মানুষ যেখানে বসবাস করে, মানুষ বাড়িতে বসবাস করে, পাখি পাখির বাসার মধ্যে বসবাস করে, আর এখানে দেখো ঘোড়া, ঘোড়া যেখানে থাকে, ঠিক ঘোড়ার যে থাকার যে জায়গাটা সেটাকে ঘোড়ার আস্থা বলেই বলা হয়। কিন্তু সিংহের ক্ষেত্রে বন, বন তো সমস্ত প্রাণী থাকে, তো সিংহের যে নির্দিষ্ট যে বাসস্থান সেটাকে বলা হচ্ছে গুহা, ঠিক আছে? বা ইংরেজিতে কেভ বলা হয়, কেভ, কেভ বা গুহা। তাহলে সিংহের হবে গুহা। তাহলে কি হবে? অপশান সি কিন্তু সবার থেকে আলাদা হচ্ছে, ঠিক আছে? তো দেখো, মাস্টার ক্লাস, তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি মাস্টার ক্লাস, বিশেষ করে আমি তোমাদেরকে স্পেশালি বলছি যে এগুলো কেন মাস্টার ক্লাস, কারণ তোমাদের যে সামনে এনএমএমএস এর এক্সাম যে হতে চলেছে সেই ক্ষেত্রে এই সমস্ত ক্লাসগুলো তোমাদের কিন্তু খুবই উপযোগী হবে তোমাদের জন্য। এই যে ম্যাথ পোর্শনে 90 আউট অফ 90 তোমরা 90 পেতে পারো, অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করলে 90 পাওয়া কোনো ব্যাপার নয়, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের যেহেতু অঙ্কর যে পোর্শনটা তোমরা জানো সেটা অনেকটা একটু টাফ চলে আসে, তো সেই ক্ষেত্রে সেটাকে কভার করার থেকে, মানে সেটাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে, কিন্তু তোমরা যদি তার থেকে এটা বেশি প্র্যাকটিস করো এখানে কিন্তু ফুল মার্কসটা তোমরা তুলে আসতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকটা চাপ কিন্তু কমে যাবে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো। গুড বাই।